What's up guys? Welcome to the 199. আমাদের দেশে দুই ধরনের ব্যবসায়ী আছে। একজন যে অনেক লাকি, ব্যবসা জাস্ট স্টার্ট করছে এবং শুরুতেই ভালো ফলাফল পেয়েছে, ভালো প্রফিট গেইন করতেছে। আর সেকেন্ডে আনলাকি একজন, যে কিনা শুরুতেই বড়টা ধরা খেয়ে বসে আছে আর মোটামুটি ঘাইগুতাকে আস্তে আস্তে বিজনেসটা শিখতেছে। তো যাই হোক, এটা নিয়ে আমার মেইন প্রবলেম না। আমার মেইন প্রবলেমটা হচ্ছে যে ইনিশিয়ালি অনেক বেশি প্রফিট করতেছে এবং আস্তে আস্তে মানে অল্প সময় অনেক বেশি বড় হয়ে গেছে। তাকে নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো এই যে ব্যবসায়ীরা একদম ব্যবসা শুরুতে একটা আকাশ ছোঁয়া ফলাফল পাইলো, ভালো লাভ করলো, এদের অনেকের মধ্যে আমি একটা প্রবলেম খুঁজে পেয়েছি এবং সেই প্রবলেমটার নাম হচ্ছে শো অফ। বর্তমান সময়ে এই শো অফ করতে কে না পছন্দ করে? তুমি পছন্দ করো, আমি পছন্দ করি, সবাই পছন্দ করে। তো এই একটা সমস্যা আছে এইসব ব্যবসায়ীদের মনে, যে আমি শো অফ করব। এখন এই শো অফটা করা অবভিয়াসলি ভ্যালিড, সবাই করে, যেহেতু এটা করা অন্যায় কিছু না। বাট প্রবলেমটা তখনই হয় যখন সে দেখতেছে যে তার ব্যবসা ইনিশিয়ালি প্রচুর প্রফিট হয়েছে, ভালো ব্যবসা যাচ্ছে শুরুতে তার মাথায় চিন্তা আসে যে আমার ব্যবসা তো ভালো যাচ্ছে, ইনকাম হচ্ছে প্রতিনিয়ত, ক্যাশ ফ্লো ভালো আসতেছে, পজিটিভ আছে, প্লাস আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা আইফোন কিনি, আমি একটা বাইক কিনি, আমি আমার লাইফস্টাইলটাকে আমি আরও বেশি ইনহ্যান্স ডেভেলপ করে ফেলি। আমি যদি আগে পড়তাম একটা নর্মাল স্নিকার, সেখানে আমি একটা নাইকির এয়ারফোর্স কিনি, এটা ভালো, মানে সব দিক থেকেই মানে নিজের কোয়ালিটি, নিজের ব্যবহার করে জিনিসপত্র আরও বেশি দামি করে তুলে, আরও বেশি ইনহ্যান্স করা, এই জিনিসগুলো আসলে অনেক বড় একটা রেড ফ্ল্যাগ। এক্ষেত্রে ওইসব ব্যবসাদের মধ্যে অনেক ব্যবসায়ী আমাকে একটা কথা বলবে যে ভাই, এখন তো বয়সটা অল্প, এখনই তো আইফোন বাইক ইউজ করার সময়, নাকি বুড়ো বয়সে যা ইউজ করব। এলে এই লজিক দিয়ে তারা পার পেয়ে যাবে। এর মানে হচ্ছে এখন যেহেতু বয়স অল্প, তাই শখ, আহ্লাদ, রুচি সব কিছুই আছে। যখন বুড়ো হয়ে যাবো ওই সময় তো এর কিছুই থাকবে না, সেই ইমোশনটা কোনো কিছুর প্রতি আর কাজ বাজ করবে না। তো এখন সব কিছু নিজের শখকে একটু প্রায়োরিটি দিই, নিজের রুচিকে প্রায়োরিটি দিই। তো এটা 100% লজিক্যাল কথা, তাদের লজিকটা একদম সলিড। বাট প্রবলেমটা হচ্ছে তারা যেই সময়ে এসে তাদের শখটা পূরণ করতেছে, এই সময়টা বা এই টাইমটাই তাদের ভুল। কেননা তারা এখন একটা ব্যবসা কেবল স্টার্ট করেছে। যখন সেই ব্যবসায় দেখতেছে যে ব্যবসা শুরুতেই এরকম হিউজ একটা প্রফিট আসতেছে বিজনেস থেকে, একদম এক কথায় আঙুল ফুলে কলা গাছ হওয়ার মতো অবস্থা, তখন সে ভাবে যে আমার ব্যবসা শুরুতে যখন এই অবস্থা, তাহলে তো সামনে আরও ভালোই হবে, বা যেরকম আছে সেরকমই বিজনেসটা চলবে। তো এর ফলে সে ডিসিশন নেয়, যেহেতু এরকমভাবে চলতেছে, তাহলে আমি একটা কাজ করি, আমি আমার শখগুলো এখন পূরণ করি, বাইক কিনি, এই কিনি, ওই কিনি, নিজের লাইফস্টাইল আরও ইমপ্রুভ করি। তখন সে ওইসব জিনিসে মেতে ওঠে। প্রত্যেকটা বিজনেসম্যানেরই একটা কাজ করা উচিত, সে লাকি হোক কিংবা আনলাকি, শুরুতে তাকে তার প্রোডাক্ট নিয়ে অনেক বেশি রিসার্চ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। যে লাকি, তাকে এই অ্যান্সার খুঁজে বের করতে হবে যে কেন তার প্রোডাক্ট বা কেন তার ব্যবসাটা একদম শুরুতে এত বেশি হিট হইলে এত সুপার প্রফিট সে আর্ন করলো, এই কারণটা তার জানতে হবে। এবং যেন এটা ইন ফিউচারে মেনটেন থাকে, যেন এটা কনসিস্টেন্ট থাকে, সেটা তাকে ইনশিওর করতে হবে। ব্যবসা হচ্ছে একটা রোলার কোস্টার, এই ভালো তো এই খারাপ। তো ভালো সময়ে যে টাকাটা ইনকাম করতেছে, ওটা খারাপ সময়ের জন্য রেখে দেওয়া উচিত, এটাই ব্যবসার মূলত মূলনীতি। আর একটা ব্যবসা কিন্তু এমনি এমনি বড় হয় না। তোমার কাস্টমারের ডিমান্ড আছে বলে যে তোমার ব্যবসা অনেক বড়, তা কিন্তু না। তোমার ব্যবসা স্কেল আপ করতে গেলে তোমার সেই লাভের টাকাটা আবার রিইনভেস্টমেন্ট করতে হবে। তুমি করলা কি, তোমার প্রোডাক্টের ক্যাটাগরি আর বাড়াইলা, তোমার প্রোডাক্টের সাইজ আরও বেশি ইনক্রিজ করলা, আরও বেশি এক্সকিউজ নিয়ে আসলা, বা তোমার যদি কোনো ফিজিক্যাল স্টোর থাকে, সেই স্টোরে লাইটিং মাইটিং সব কিছু আরও বেশি ইমপ্রুভ করলা, বা ওই টাকা দিয়ে একটা এমপ্লয়ি হায়ার করলা। তো এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু রিইনভেস্টমেন্ট করতে করতে ব্যবসাটা কিন্তু একটা পর্যায়ে যায়, এবং এরকম একটা পর্যায়ে আসবে যেখানে তোমার আসলে ওই ইনভেস্টমেন্টের টাকা দিয়ে, মানে ওই প্রফিটের টাকা দিয়ে আর কোনো রকম কাজ বাজ হবে না। ওই সময় তোমাকে বড় সড়ো ব্যাংক লোন বা তোমার কারো পার্সোনাল লোনে যাইতে হবে। বেশিরভাগ বিজনেস কিন্তু আলটিমেটলি লোনের উপর ডিপেন্ড করে, লোন ছাড়া কোনো বিজনেস বড় হয় না। তো যেখানে তোমার লোন মেলাতেছে, সেখানে তুমি যদি প্রফিটের টাকা খেয়ে ফেলো, তাহলে তো তোমার ব্যবসা ভাই পুরো ওখানে স্টিক হয়ে যাবে, ব্যবসা বড় হওয়ার কোনো চান্সই নাই। ব্যবসার প্রথম 2 থেকে 3 বছর তোমার কাজ হবে একটাই, যে কীভাবে মার্কেটে আমি সাস্টেইন করব, কিভাবে আমার ব্র্যান্ডটাকে, আমার বিজনেসটাকে পাবলিকের সামনে আরও বেশি পরিচিতি পাওয়াবো। এরপরে যখন দেখবা আস্তে আস্তে চারপাশ থেকে তোমার বিজনেসের
সুনাম আসতেছে, তোমার নাম হচ্ছে, ওই সময় দেখবা যে অটোমেটিক্যালি তোমার ব্যবসা আগে থেকে অনেক বেশি গ্রো করেছে। তো এর জন্যই আমি বলবো যে প্রথম 2 থেকে 3 বছর ওই লাভের টাকা যদি তোমার আসে, লাভের টাকাটা খেয়ে ফেলো না, ওই টাকাটা দিয়ে তুমি তোমার ব্যবসা আবার রিইনভেস্টমেন্ট করো, প্রোডাক্ট কিনো, যাই করো, ওটা ব্যবসার কাজে লাগাও, নিজের পার্সোনাল কাজে লাগাও না। শো অফ করার টাইম সামনে আরও অনেক পাবা, অনেক সময় সামনে পড়ে আছে, বাট এখন হচ্ছে নিজের সেই ভিত্তিটা শক্ত করার সময়। এখন ওই সব কাজ বাজে মনোযোগ না দিয়ে নিজের ভিত্তিটা শক্ত করো। ইন ফিউচারে যদি আল্লাহ তোমাকে হায়াত দারাজ করে, যদি তোমার ইন্টেনশন যদি তোমার পজিটিভ থাকে, যদি ভালো হয়, তাহলে ইনশাল্লাহ তুমি তোমার সেই লাক্সারি লাইফস্টাইল বা সেই শো অফ তুমি করতে পারবা, সমস্যা নেই। আজ তুমি যাদেরকে দেখছো যে লাক্সারি লাইফ লিড করতেছে, প্রতি মাসে ফরেন ট্রিপে যাচ্ছে, ভালো লাক্সারি কার আছে, সব কিছু আছে, প্রপার্টি অনেক কিছু আছে, তারা কিন্তু আজকের একদিনে এই জায়গায় আসে নাই। সো রাইট নাও বিজনেসে মনোযোগী হও, কঠোর পরিশ্রম করো, প্ল্যানিং করো, দেখবা আস্তে আস্তে একটা সময় এসে তুমিও এরকম একটা লাইফস্টাইল, লাক্সারি লাইফস্টাইল লিড করবা ইনশাল্লাহ। গাইস, আমি লাস্ট একটা কথাই বলবো যে তোমরা যারা ব্যবসা শুরুতে অনেক বেশি প্রফিট করে ফেলেছো, একবারে আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছো, বিশ্বাস করো তোমরা অনেক বেশি লাকি। বেশিরভাগ বিজনেসম্যানরা কিন্তু শুরু থেকেই তেমন ভালো একটা রেজাল্ট পায় না। অনেকে আছে শুরু থেকেই একটা লস করে বসে থাকে, পরে অনেক ঘাইগুতা খেয়ে লার্ন করে সেই সিচুয়েশনটা ওভারকাম করে। সো তোমরা যারা ব্যবসা শুরুতেই অনেক বেশি লাভ করতেছো, তোমরা আসলে অনেক লাকি, এইটাকে কাজে লাগাও। গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ তোমরা ভিডিওটা অনেক বেশি এনজয় করেছো এবং অনেক বেশি হেল্পফুল লেগেছে ভিডিওটা। যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ওকে গাইস, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইয়োরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।